পটুয়াখালীর গলাচিপায় সমিতির নামে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া এবং ভূমি দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রায় ২৩০টি ভূমিহীন পরিবারের সদস্যরা এতে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেতা আশরাফ মোল্লা এবং সিরাজ খাঁর নেতৃত্বে একটি চক্র লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে। তারা এসব ভূমিদস্যু এবং দালালদের বিচারের আওতায় আনার দাবি জানান। বিস্তারিত দেখুন পলাশ আলাদারের প্রতিবেদনে। পটুয়াখালীর গলাচিপায় সমিতির নামে জমি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া এবং ভূমি দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে চরবিশ্বাস ইউনিয়নের চর বাংলা গ্রামে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে প্রায় ২৩০টি ভূমিহীন পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, বিএনপি নেতা আশরাফ মোল্লা, কথিত সমিতির সভাপতি সিরাজ খান, জালাল তালুকদার, মজিবুর হাওলাদার, ফারুক মীর এবং শাহাবুদ্দিন তালুকদার নামে একটি সংঘবদ্ধ দালাল চক্র প্রতিটি পরিবার থেকে এককালীন ১৩,৫০০ টাকা করে ৩১,৫০,০০০ টাকা আদায় করেছে। পরে নানা অজুহাতে আরও অর্থ আদায় করে জমি না দিয়ে আত্মসাৎ করে। ভুক্তভোগীরা জানান, তারা সরকার কর্তৃক ১৪৩২-১৪৩৩ অর্থ বছরে ২৩০ একর জমি একশোনা খাজনা প্রদানের মাধ্যমে ভোগ দখল করছেন। কিন্তু চক্রটি ভূমি অফিসকে বিভ্রান্ত করে এসব জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকোর্ট ডিভিশনে একটি দেওয়ানি আবেদন করা হয়েছে। আদালত ওই জমির বিষয়ে অন্তর্বর্তীকালীন স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন, যার রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আমরা চাই উচিত বিচারটা চাই, আর আমরা যে একদার জমি করতে পারি আর মরলে যে কবরদায় থাকতে পারি, আর কিছু সাধারণ লোক গুণা খেটে খেটে মরে গেল, তাদের একটা জমি নেই বাংলা ভূমিরা আজ পর্যন্ত ছাড় বলতে পারে না যে কেমনে তাদের ঘরে এক মুঠ চাউলে ভাত খাইবে, এরকম সিস্টেম তাদের নাই। কামাই কিনে আনে 5 কিলো চাঁদ হয়ে যায়, এটাও চরিত্র। আমাদের মুখে থেকে কেউ তাকায় না। তো অফিসের কাছে আমার একটাই অনুরোধ, যেন আমাদের প্রতি আমাদের মুখের দিকে চাইয়া অফিস আদালতের ভাইরা যেন আমাদের জন্য কিছু করে বা স্যারেরা যেন আমাদের কিছু করে, এটাই অনুরোধ। অথবা আমি আপনাদের মাধ্যমে সরকার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনি আসেন, তদন্ত করেন, তদন্ত করে যারা এখানে বসবাস করে তাদেরকে এই সরজমিনে তদন্ত সাপেক্ষে বিচার দিবেন, এবং এই যে সিরাজ খাঁ তিনি যে দুর্নীতিতে জড়িত, অতি দ্রুত তাকে গ্রেপ্তার করে এই চর বাংলা অসহায় মানুষকে মুক্তি দেন। যদি সিরাজ খাঁকে যদি গ্রেপ্তার না করে এই অসহায় মানুষকে আরও নির্যাতনের শিকার করান, তাহলে অচিরেই সিরাজ খাঁর বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা গ্রহণ করব। অতএব আমরা সরকার দৃষ্টি আকর্ষণ করছি, আইনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে তাকে শাস্তি প্রদান করলে চর বাংলার মানুষগুলি শান্তি পাবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।